নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি মাশরুম দিয়ে নতুন একটা রেসিপি করে আপনাদের দেখাবো। তার জন্য কিছুটা মাশরুম এই যে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এটার নাম হচ্ছে অস্টার মাশরুম। এই মাশরুমটাকে দারুণ সুস্বাদু করে তোলার জন্য একদম প্রথমে আমি কড়ার মধ্যে কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি। এই গরম জলের মধ্যে এই মাশরুমগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে 2-3 মিনিট মতো একটু সিদ্ধ করে নেব, তারপরে রান্না করে আপনাদের দেখাবো। মাশরুমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ নুন। এটা 2 মিনিট এই গরম জলের মধ্যে থাক, আমি গ্যাসটা অফ করে দিলাম, তারপরে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। 3-4 মিনিট জলে ভেজাবার পরে আমি এবার মাশরুমগুলোকে জল থেকে ছেঁকে নিচ্ছি। এবার এগুলোকে খুব ভালো করে জল চিপে আমি রান্না করব। তাহলে চলুন শুরু করি। জলগুলো সব চিপে নিলাম, এবার চলুন এগুলোকে মশলা মাখাই। একদম প্রথমে মাশরুমগুলোর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো, ছোট চামচের 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা গুঁড়ো। সব কিছু দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে মাশরুমটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আর দিয়ে দেবো কিছুটা কেটে রাখা পেঁয়াজ। মাখা হয়ে গেল, এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি, যাতে ভালো করে মশলাটা ভেতরে ঢোকে। চলুন ঢাকা দিয়ে সরিয়ে রাখি। একটা মিক্সিং ডাব্বা নিয়ে নিলাম, এর মধ্যে আমি একটু মশলা তৈরি করব। একদম প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা আদা থেতো করা, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য রসুন, আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ, কুচনো পেঁয়াজ। এইটুকু মশলা আমি ভালো করে পেস্ট করে নেব। বাকি গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে মেখে রেখেছি। আর একটু ঝাল দেওয়ার জন্য 2টো কাঁচা লঙ্কা দিলাম। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুপাতেই দেবেন। মশলাটা আমার একদম রেডি হয়ে গেল। চলুন এবার রান্নাটা শুরু করি। একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি মাশরুম রান্নায় একটু আলু ব্যবহার করছি, তাই সেই কারণে আলুটাকে আমি একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, শুধু মাশরুমটাই কষা করে রান্না করতে পারেন। আলুটাকে একটু ভেজে নিচ্ছি আমি। সামান্য একটু নুন দিয়ে দিলাম।
আলুগুলো আমার ভাজা হয়ে গেল, হালকা করে ভেজে নিলাম। প্রায় আমি তুলে ফেলবো। খুব হালকা ভেজে নিলাম, কিন্তু গ্যাস কমিয়ে যেহেতু ভাজা করেছি অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব। আমি আরও সামান্য তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা ফোড়ন। ফোড়নটা একদম ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা টমেটো, ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। ছোট একটা পেঁয়াজ আছে, আরও দুটো পেঁয়াজ তো আমি আগে পেস্ট করে নিয়েছি। একটা পেঁয়াজ দিয়ে মেখে রেখেছি ইয়েটা। তো একটা পেঁয়াজ আছে, অর্ধেক ক্যাপসিকাম, অর্ধেক টমেটো, আর ওইদিকে কিছুটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি, কিছুটা মেখে নিয়েছি। হাফের মতো ভাজা হয়ে গেল। এবার আমি এই যে মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এবার আমি মশলাটাকে কষাবো। কষাতে কষাতে টমেটোটা অনেকটাই সিদ্ধ হয়ে গলে গেছে, ক্যাপসিকামগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই কষানো মশলার মধ্যে এই মশলা মাখানো এটা দিয়ে দিচ্ছি, মাশরুম। এটা মস্ত ম্যারিনেট করা ছিল, সমস্ত গুঁড়ো মশলা তেল দিয়ে আগের থেকেই মেখে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার এটাকে ভালো করে এই মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। মশলাটা আগেই কষানো ছিল, আমার মাশরুমটাও কষানো হয়ে গেছে। এবার আমি একটু সামান্য জল দেব, খুব কম জল দিলাম, দিয়ে এবার একটু ঢাকা দিয়ে আমি এটাকে কষাবো। এই যে মাশরুমের পেছনের যে এই অংশটা একটু শক্ত থাকে, এগুলো একটু ভালো করে সিদ্ধ করতে হয়, কিন্তু একটা সময়ের পর পুরোটাই সিদ্ধ হয়ে যায়। গ্যাসটা কম করে আমি 2-1 মিনিট ঢাকা দিয়ে একটু কষাবো, তারপরে ফেরত আসছি।
অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আমি এখনও আলু দিইনি, কেননা আলুগুলো ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছিলো প্রায়, ওই জন্য একদম শেষে দেবো, তা না হলে নাড়াচাড়া করতে গিয়ে ভেঙে যাবে। মাশরুম এভাবে কষিয়ে রান্না করলে মাংসের থেকেও স্বাদ বেশি লাগে। মাশরুম শুধু খেতেই সুস্বাদু নয়, এটা পুষ্টিতেও ভরপুর। এটার মধ্যে আছে অ্যান্টি অক্সিডেন্ট, এছাড়া ভিটামিন ডি, এছাড়া এর যে কত গুণ আছে আপনারা যদি ইউটিউবে সার্চ করেন দেখতে পাবেন। যেভাবেই রান্না করে খান শরীরের জন্য প্রচুর ভালো এবং উপকার। আমার কষানোটা প্রায় হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, আর একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। আর এই মাশরুম যারা নিরামিষ খান তারা পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে বাকি যা যা মশলা আমি দিলাম সব কিছু দিয়ে খেতে সেটাও দারুণ রান্না হয়। আমি আরেকটা নিরামিষ রান্না করে আপনাদের দেখাবো। মাশরুম দিয়ে নানা রকমের উপকরণ তৈরি করা যায়, চপ থেকে আরম্ভ করে প্যাটিস, তারপরে কষা, ঝোল, অনেকে আবার ইয়ে করেও খায়, স্যুপ, সমস্ত বিট, গাজর, বিনস, ক্যাপসিকাম এই সমস্ত দিয়ে এই মাশরুম দিয়ে প্রেশার কুকারে 2-3টে সিটি দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু ব্যাটার দিয়ে যারা শরীর খারাপের জন্য খায় তাদের জন্য প্রচুর উপকার। আর যারা মুখরোচক হিসাবে খাবে আমার মতো করে তারা রান্না করবে। তরকারিটা ফুটে উঠেছে, আমি একটু ঢাকা দিয়ে দেবো, সঙ্গে এই আলুগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি আলু না খান তাহলে এই অবধি যা হয়ে রয়েছে রান্নাটা, এটাকে ঝোলটা নিয়ে পুরো রান্না করে নিতে পারবেন। কিন্তু আমি একটু আলু দিচ্ছি, আমাদের বাড়িতে আলু পছন্দ করে, আমাকে দিতে হবে, সেই কারণে আলুটা দিলাম। এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসটা কম করে আমি 4-5 মিনিট একদম গ্যাস কমিয়ে রান্না করব, তারপরে ফেরত এসে আপনাদের দেখাচ্ছি। 6-7 মিনিট এই গ্যাস কম করে রান্না করলাম। রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে, সমস্ত মাশরুমগুলো একদম গলে গেছে। এবার সবশেষে আমি একটু দিয়ে দিচ্ছি ঘি। আপনারা যারা মিষ্টি পছন্দ করেন সামান্য মিষ্টি দিতে পারেন, কিন্তু আমি দিলাম না, যেহেতু এটা মাংসের মতো করে রান্না করলাম। কত সুন্দর একদম সফট হয়ে গেছে। মাশরুম যেভাবেই রান্না করে খান সেভাবেই উপকার এবং খেতে সেভাবেই সুস্বাদু। অনেকে হয়তো পছন্দ করেন না, কিন্তু এভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। রান্না করলাম মাশরুম, দেখলেন আপনারা রেসিপিটা, এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আবার ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।